ভাবি আজকে তো ইলিশ মাছ করবে। ইলিশ মাছের কোন রেসিপিটা খাবি? দই ইলিশ। নমস্কার বন্ধুরা, দুই যায় ভেসেলে আপনাদের জানাই স্বাগত। এই যে আপনারা শুনলেন, আমার মেয়ে আজকে বলল দই ইলিশ খাবে, তাই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দই ইলিশের একটা অসাধারণ রেসিপি। এর জন্যে আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, পেটে ডিম ভরা ইলিশ, আমার মেয়ের এবং আমাদের খুবই প্রিয়। আর আমি এখানে মশলা দেব সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর লঙ্কার গুঁড়ো, আর দেব দই আর কাঁচা লঙ্কা। এর বাইরে কিন্তু আমার আর কোনো মশলাই লাগবে না। খুব সহজ এবং খুব চটজলদি এই রেসিপিটা হয়ে যায়। আর এই রেসিপিটা আমার মেয়ের খুব প্রিয়। তাহলে আমি আগে এই সব মশলাগুলোকে মিক্সিতে দিয়ে এর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এই যে আমরা পেস্টটা বানিয়ে নিয়েছি মিক্সিতে, মিহি করে পেস্ট বানাবো। এবার কড়াইতে খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে। মশলাটা থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন আমি খানিকটা পরিমাণে দই ভালো করে ফেটিয়ে দিয়ে দেব। এখানে দইটাও কিন্তু আমি মিক্সিতে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। একটু চিনি দেব। দইটা সুন্দর করে ফেটানো না হলে কিন্তু দইয়ের একটা ডিম ডিম ভাব কিন্তু ঝোলের মধ্যে থেকে যায়, তাই দইটাও আমি সুন্দর করে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছ কিন্তু আগের থেকে ভেজে নিই না, ইলিশ মাছ কিন্তু কাঁচাই রান্না হয়। আগে থেকে ভেজে নিলে ইলিশ মাছের কিন্তু অতটা স্বাদ থাকে না। এবার ইলিশ মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে দিয়ে কিন্তু আমি খুন্তি দিয়ে আর বেশি নাড়বো না, তাতে করে ইলিশ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ইলিশের মশরুমে কিন্তু ইলিশের নানা ধরনের রেসিপি হয়। আমি কিন্তু এরপর আপনাদের ইলিশের নানা ধরনের রেসিপি দেখাবো। আর আপনারাও যদি ইলিশের কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান, সেটাও আমরা দেখাবো। আর এই দই ইলিশের রেসিপিটা আমার মাকে জানাই দুই জায়ের হেসেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দিদুন এই রেসিপিটি তার নাতনির জন্য বানিয়েছিল। এইবার দেখুন, আমরা কিন্তু মাছটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাছটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোল থেকেও তেল বেরিয়ে এসছে। এখানে আপনারা নুন আর চিনিটা স্বাদ মতন দেবেন। আমি একটু চিনি ইউজ করেছি, যেহেতু আমি দই দিয়েছি সেই জন্য একটু চিনি দিয়েছি। গরম গরম ভাতের সাথে ধোয়া ওঠা ইলিশ মাছ পরিবেশন করুন। ধন্যবাদ।